আমি দলকানা লোকদেরকে বলতে চাই, যারা ৭১-এর উদ্ধৃতি দিয়ে যারা আজ পাকিস্তান এবং ইন্ডিয়ার এই লড়াইয়ের সময় যারা পাকিস্তানের বিরুদ্ধে গেছেন এবং মুদ খাওয়া বাহিনীর পক্ষ নিছেন, তাদেরকে আমি বলতে চাই ৭১-এর সময় যে পাক হানাদার বাহিনী ছিল তারা কি এখনো পর্যন্ত বেঁচে আছে, নাকি এখনো পর্যন্ত তারা দায়িত্ব আছে? এবং ওই বাহিনীর জন্য সাধারণ সমস্ত জনগণকে একটা মুসলিম কান্ট্রির বিরুদ্ধে লাগা কি আপনার জন্য ঠিক? সেই বাহিনীকে এখনো পর্যন্ত আছে? নাই। তাহলে কেন সেই ৭১-এর উদাহরণ দিয়ে পাকিস্তানের মুসলিম ভাইদের বিরুদ্ধে গেলেন, পাকিস্তানের বিরুদ্ধে গেলেন, মুসলিম কান্ট্রির বিরুদ্ধে? আমার বোঝে আসে না। যেই ইন্ডিয়া ইসরায়েলের সরাসরি সাপোর্টার এবং ইসরায়েলদেরকে তাদের সাপোর্ট করে, আপনারা জানেন এই পর্যন্ত অনেক ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান, যেগুলো সব ইন্ডিয়া এই ইসরায়েল থেকে কিনেছে। এই ইন্ডিয়া মুসলিম নারীদেরকে হিজাব টাইনা টাইনা খোলে এবং কি হিজাব নিয়ে মস্কারা তিরস্কারি করতেছে, গরু জবাই করতে দিতেছে না কোরবানির সময় ঠিক মতো, জুলুম করতেছে এবং কি মুসলমানদের জমি তারা নেওয়ার জন্য, দখল করার জন্য পায়তারা করতেছে, মসজিদকে তারা ভাঙ্গা দিতেছে, মাদ্রাসা ভাঙ্গা দিতেছে, আর বলতেছে কোনো প্রমাণ ছাড়াই যে ওখানে এটা পাওয়া গেছে সেটা পাওয়া গেছে। সেই মুশরিক বাহিনীর পক্ষে আপনারা কিভাবে নেন? ইসরায়েলের দালালদেরকে আপনারা কিভাবে সাপোর্ট করেন? আর একটা মুসলিম কান্ট্রির বিরুদ্ধে কিভাবে আপনারা যান? যেই ইন্ডিয়া ক্ষেপণাস্ত্র চালাইছে পাকিস্তানের উপরে, ওখানে মসজিদকে টার্গেট করা হয়েছে। মসজিদ কি দোষ করেছিল? আল্লাহর ঘর, ছোট বাচ্চাদেরকে, মহিলাদেরকে হত্যা করেছে, তারা কি দোষ করেছিল? মুসলিম নারীদেরকে হত্যা করলো, তারা কি দোষ করেছিল? তারপরেও এই ইন্ডিয়ার পক্ষ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যাওয়ার মানেটা কি? আপনার বাপ যদি চুরি করে, আপনি কি চোর? ৭১-এর সময় কি করছে না করছে সেই উদ্ধৃতি দিয়া এখনো পর্যন্ত তাদের ১৪ গোষ্ঠীর আপনি উদ্ধার করবেন, পাকিস্তানের বিরুদ্ধে যাবেন? এটা কি ঠিক? এটা ঠিক না। নিজের মাথার মধ্যে একটু বুদ্ধি খাটানোর চেষ্টা করেন, একটু বুঝার চেষ্টা করুন, ঠিক আছে? এখনো পাকিস্তানিরা আমাদের পতাকা নিয়ে তাদের বুকে ধারণ করে, আমাদের স্বাধীনতায় চায়, আমাদের দখল করতে চায় না। কিন্তু এই ইন্ডিয়া এই বাংলাদেশের পতাকা তারা পাড়ায়, ফিলিস্তিনের পতাকা তারা পাড়ায়, আমাদের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র করতেই আছে। আমাদেরকে জঙ্গি এইটা সেইটা ট্যাগ লাগাইয়া দিতেছে, আমাদের দেশের আলেমদেরকে জঙ্গি ট্যাগ লাগাইয়া দিতেছে। তারপরও কি সেই ইন্ডিয়ার পক্ষে কথা বলবেন? ভাই, দলের কারণে ইসলাম মুসলমানদের যে ভাইয়ের বন্ধন, এগুলা ভুলা যায়েন না, ঠিক আছে? শুধু এতটুকু বললাম, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।